আগের পর্বেই বলেছিলাম আচমকা বৃষ্টি শুরু হওয়ায় আমাদের পোষপাত্রিতে থেকে যেতে হয়। নমস্কার, টেস্ট অ্যান্ড ট্রেলসের অমরনাথ সিরিজের আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। গতকাল রাতটা পোষপাত্রিতে আমাদের জন্য খুব একটা সুখকর ছিল না, সেই কথায় পরে আসছি। চলুন তার আগে ব্রেকফাস্ট করে সকাল সকাল আমরা বেরিয়ে পড়ি পঞ্চতরণীর উদ্দেশ্যে। এই ভান্ডারাতে যাত্রীদের জন্য সমস্ত ব্যবস্থাই অত্যন্ত ভালো। শোয়ার ব্যবস্থা থেকে স্নানের গরম জল, শ্যাম্পু, সাবান সবই আপনাকে বিনামূল্যেই দেওয়া হবে। কিন্তু সমস্যা হলো অল্টিটিউড সিকনেসের। গতকাল রাতে আমরা মাথা যন্ত্রণায় ভুগেছি, তাই খুব একটা ভালো করে ঘুমোতেও পারিনি। রাতে এখানে থাকা মেডিকেল ক্যাম্প থেকে ডাক্তার এসে সমস্ত যাত্রীদের বললেন এর সব থেকে ভালো ওষুধ হলো ডিপ ব্রিদিং করা এবং বেশি করে জল খাওয়া। উনি বললেন এখানে অক্সিজেনের পরিমাণ কম থাকায় অনেকেরই নাকি এই সমস্যা হয়। এখানে বলে রাখি, পোষপাত্রি থেকে বিকেল 5টার পর আর কোনো যাত্রীকে পঞ্চতরণীর উদ্দেশ্যে যাত্রা করতে দেওয়া হয় না। সেক্ষেত্রে কিন্তু আপনাদের এখানেই থাকতে হবে। প্রতিটা থাকার জায়গাতেই আপনারা মেডিকেল ক্যাম্প বা ডাক্তার পেয়ে যাবেন। তবু বলবো প্রয়োজনীয় ওষুধ, ওআরএস এগুলো একটু সাথে ক্যারি করবেন। গণেশটপের পর থেকে পঞ্চতরণীর রাস্তাটা পুরোটাই উতরাই, চড়াই সেভাবে নেই, তাই কষ্টও কিন্তু সেভাবে হবে না। তার সাথে রয়েছে প্রকৃতির অপার সৌন্দর্য, যা আপনার সমস্ত কষ্টকে একেবারে ভুলিয়ে দেবে। প্রকৃতি যেন তার রূপের ডালি সাজিয়ে আপনাকে অভ্যর্থনা করছে। দেখুন, পাহাড়গুলো এমনভাবে দাঁড়িয়ে আছে যেন মনে হচ্ছে একে অপরকে আলিঙ্গন করছে, তাই না? ঝর্ণার কুলকুল শব্দ আর পাখিদের কলতান পথের শোভা যেন আরও বাড়িয়ে তুলছে। এই রকম কাঠের ব্রিজগুলো যখন মাঝে মধ্যে পার হচ্ছি, তখন মনে হচ্ছে যেন কোনো স্বপ্নের জগতে পা রাখছি। আপনারা যারা হেলিকপ্টারে যাত্রা করবেন বলে ভাবছেন, তারা প্রথমে শ্রী অমরনাথজি শ্রাইন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে নির্ধারিত তারিখে হেলিকপ্টার বুকিং করবেন। বুকিং শুধুমাত্র অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমেই করবেন, কোনো এজেন্টের থেকে না করাই ভালো। পেহেলগাম রুটে নুনওয়ান থেকে হেলিকপ্টার পাবেন। এক্ষেত্রে একদিকের ভাড়া পড়বে 4,900 টাকা এবং যাওয়া আসা মিলে 9,800 টাকা করে। আর বালতালের দিক থেকে নীলগ্রাদ থেকে হেলিকপ্টারের সুবিধা পাবেন। এক্ষেত্রে ভাড়া পড়বে একদিকের 3,250 টাকা এবং যাওয়া আসা মিলে 6,500 টাকা করে। দুক্ষেত্রেই আপনাকে পঞ্চতরণী পর্যন্ত নিয়ে যাওয়া হবে এবং বাকি পথ গুহা পর্যন্ত প্রায় 6 কিলোমিটার আপনাকে হেঁটে বা ঘোড়ার পিঠে করে যেতে হবে।
বৈতরণী দেখা যাচ্ছে, কিন্তু 3 কিলোমিটার মতন, এখনো 3 কিলোমিটার রাস্তা বাকি আছে। অমরনাথ যাত্রার মতো এত সেফ, ওয়েল অর্গানাইজড তীর্থযাত্রা খুব কমই দেখেছি। আর এর জন্য যারা প্রতিনিয়ত পরিশ্রম করে চলেছেন তারা হলেন ইন্ডিয়ান আর্মি এবং সিআরপিএফ। যেখানেই চোখ যাবে দেখবেন ওনারা আপনার সুরক্ষায় দাঁড়িয়ে আছেন। পাহাড়ের মাথা থেকে খাদের কিনারা, গ্লেশিয়ার থেকে নদীর পাড়, কোথায় নেই ওনারা। গর্ব হওয়ার সাথে সাথে মাঝে মধ্যে খারাপও লাগছিল। এনারা আমাদের জন্য প্রতিনিয়ত কত বলিদান দিচ্ছেন। আর আমাদের মধ্যেই কিছু মানুষকে দেখলাম কিভাবে প্লাস্টিক, আবর্জনা ডাস্টবিন থাকতেও এদিক ওদিক ছড়িয়ে ফেলছে। একবারও ভাবছে না পাহাড়ের পরিবেশ নষ্ট হচ্ছে, আর এগুলো পরিষ্কার করতে হবে আমাদেরই আর্মির মানুষগুলোকে। আপনাদের কাছে আমার অনুরোধ, প্রত্যেকে যদি আমরা নিজেরা দায়িত্ব নিই তাহলে পরিবেশকে আমরা রক্ষা করতে পারবো, নয়তো আমরাই কিন্তু এর ধ্বংসের জন্য দায়ী থাকব। हम अयोध्यापुरी से आए हैं वैष्णो और बाबा बरसानी अमरनाथ शंकर भोलेनाथ के चरणों में मस्तक झुकाने के लिए आए हैं। পথে দেখা হলো কিছু মানুষের সাথে, যাদের দেখে মানসিক শক্তি যেন আরও বৃদ্ধি পেল। এখানে বুঝলাম অমরনাথ যাত্রা তারাই করতে পারবেন যাদের মানসিক শক্তি এবং ইচ্ছে প্রবল। এই পথে হাঁটার সময় বুঝলাম শুধু গন্তব্য নয়, পথটাই আসল। পোষপাত্রীর কষ্ট আর পঞ্চতরণীর পথে হাঁটার সৌন্দর্য আমাকে জীবনের নতুন অর্থ শিখিয়েছে। এই পথ শুধু একটা গন্তব্য নয়, এক অভিজ্ঞতা। পোষপাত্রী থেকে পঞ্চতরণী কিলোমিটার দিয়ে মাপা যায় না, এই পথের সৌন্দর্য অনুভব করতে হয় হৃদয়ে। অবশেষে আমরা পৌঁছলাম পঞ্চতরণীতে। ক্লান্তি ছিল, কিন্তু মনে ছিল শান্তি। এই সেই পঞ্চতরণী, যেখানে মহাদেব পঞ্চতত্ত্ব জল, মাটি, বায়ু, আকাশ এবং অগ্নিকে রেখে গেছিলেন। পবিত্র গুহার আরও এক ধাপ কাছাকাছি পৌঁছনোর আনন্দই আলাদা। পঞ্চতরণীতে এসেই আমরা টেন্ট নিলাম। ভাড়া পড়ল বেড প্রতি 650 টাকা করে। আপনাদের একটা কথা বলে রাখি, অমরনাথ যাত্রা অনেক সময় প্রাকৃতিক দুর্যোগের কারণে বন্ধ রাখা হয়, তাই চেষ্টা করবেন হাতে অন্তত 2 দিন এক্সট্রা সময় রাখার, যাতে সুষ্ঠুভাবে যাত্রা সম্পূর্ণ করতে পারেন। আমরাও কিন্তু হাতে 2 দিন এক্সট্রা সময় নিয়েই এসেছি। পঞ্চতরণী প্রকৃতির এক অলৌকিক সৃষ্টি। চারদিকে বরফে মোড়া বিশাল বিশাল পাহাড়, নীল আকাশের নিচে যেন সাদা স্বপ্নের রাজ্য। পঞ্চতরণীর নামের মধ্যেই লুকিয়ে আছে তার সৌন্দর্য। এখানে 5টি ঝর্ণা একসঙ্গে প্রবাহিত হয়, যেন স্বর্গের বার্তা নিয়ে এসেছে। কান পাতলেই শোনা যায় জলধারার সুরেলা শব্দ, শান্তির এক অনুপম অনুভূতি। এখানে দাঁড়িয়ে মনে হয় যেন সময় থমকে গেছে। একদিকে দূরে দেখা যায় অমরনাথ গুহার দিকে টান টান বরফ ঢাকা রাস্তা, আর অন্যদিকে বিস্তৃত নরম তুষারে ঢাকা প্রান্তর। পঞ্চতরণী শুধু এক জায়গা নয়, এ যেন প্রকৃতির কোলে ঈশ্বরের আশীর্বাদ।
এই দেখুন, এই হচ্ছে পঞ্চতরণীর হেলিপ্যাড। ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের পর্বে। পাশে থাকবেন, সাথে রাখবেন টেস্ট অ্যান্ড ট্রেলসকে।